এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী ফারুক ভাই রবিন। সরাসরি চলে যাব তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রিচার্ড, রবিন, প্রধানমন্ত্রী ২০০১ সালে বিএনপি যেভাবে ক্ষমতায় এসেছে তার ইঙ্গিত কিভাবে দিয়েছেন তা নিশ্চয়ই আপনিও শুনেছেন এবং সবাই শুনেছে। আসলে তিনি এটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন, না পশ্চিমাদের কিছু বোঝাতে চেয়েছেন, বা আসলে আসল মন্তব্যটা কাদের উদ্দেশ্যে ছিল, যদি একটু স্পষ্ট করতেন। না আজকে যেটি হলো একটু বিষয় যে আপনাকে জানাতে চাই যে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং তার আগের দিনই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি বৈঠক এসেছে এবং সেই বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দলটির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম এইসব বিষয় আসলে তার সূচনা বক্তব্যে তুলে ধরে ছিলেন এবং শেষ জায়গাতে যেটি দেখা যাচ্ছিল যে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু সেখানে তিনি উল্লেখ করেছেন এবং সেই জায়গাতে নির্বাচন প্রসঙ্গ, সমসাময়িক রাজনীতির বিষয়গুলো কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে। তো তার বক্তব্যে মোটা জায়গায় যেটি দেখা যাচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু যেমন রয়েছে, ঠিক একইভাবে পশ্চিমা দেশগুলো যারা রয়েছে বা বাংলাদেশের নির্বাচন নিয়ে যেসব দেশগুলো বেশ মানে তাদের বক্তব্য প্রতিনিয়ত জানাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়ার তিনি চেষ্টা করেছেন। এবং আমি যদিও আপনাদেরকে জানাতে চাই, একদিকে যেমন যে আমাদের কূটনীতিকরা যারা রয়েছেন, মানে ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা, তারা যেমন কথা বলছেন, ঠিক একইভাবে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় প্রতিনিয়তই কিন্তু বক্তব্যে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন ইস্যু কিন্তু সেখানে কিন্তু রয়েছে। তো সে জায়গাতে প্রধানমন্ত্রীর বক্তব্যটি দেখা যাচ্ছে যে তাদেরকে ইঙ্গিত করেই কিন্তু তিনি কথাবার্তা বলেছেন এবং তিনি সাম্প্রতিক যে সিটি কর্পোরেশন নির্বাচন বা বিভিন্ন উপনির্বাচন সেসবের উদাহরণ টেনে এনে বলেছেন যে এসব নির্বাচন নিয়ে তো এখন আর কারো প্রশ্ন নেই। তো সেক্ষেত্রে যে পশ্চিমা যারা দেশগুলো রয়েছে বা যেসব দেশগুলো, তিনি তো আর সরাসরি বলেননি যে পশ্চিমা না প্রাচ্যের কাদের, কিন্তু তিনি যেটি বলেছেন যেসব দেশের আসলে যে সেনদৃষ্টি রয়েছে তারা যেন এই সাম্প্রতিক নির্বাচনগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন দেখে নেয় এবং তাতে যেন স্পষ্ট হয় যে আওয়ামী লীগের অধীনে একটি যে সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়, তারই কিন্তু প্রমাণিত হয়েছে এইসব ভোটের মাধ্যমে। এবং তিনি বলেছেন যে এইসব নির্বাচন নিয়ে সেক্ষেত্রে আর কোনো প্রশ্নের অবকাশ থাকার কথা নয়। আওয়ামী লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব সেটি এরই মধ্যে এইসব নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে এবং অতীতে আওয়ামী লীগকে হারানো হয়েছে ভোট ডাকাতি এবং যে চক্রান্তের মাধ্যমে। আর সেই চক্রান্তের উদাহরণ দিতে গিয়ে তিনি যে ২০০১ সালের প্রসঙ্গ টেনে এনেছেন এবং সেখানে তিনি বলেছেন যে গ্যাস বিক্রির মুচলেকা না দেওয়ার কারণেই সে সময় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো হয়েছিল, বিএনপি জামাতকে ক্ষমতা থেকে মানে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল। এবং অন্যদিকে তিনি সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে যেটি বলছেন যে প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি প্রসঙ্গে, যে বিএনপি দেশের কল্যাণ চায় না এবং যে খুন সন্ত্রাসী দলটির কাজ, এবং সেই জায়গাতে জনগণ যেন সতর্ক থাকে দলটির বিষয়ে, সে বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। রিচার্ড, বিএনপির বক্তব্য একটু শুনে নিব, কারণ কালকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে যে সেন্ট মার্টিন ইস্যু নিয়ে কথাবার্তা বলেছেন। তো সে বিষয়ে বিএনপির আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছে, একটু জেনে নিব। দর্শক যদি জানাতে চাই, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য দিয়েছেন বিএনপিকে জড়িয়ে সেন্ট মার্টিন ইস্যুতে, সেটি আসলে যে সঠিক নয়, বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, এমন দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখে নিচ্ছি প্রতিবেদনটি, তারপর ফিরছে আলোচনায়। সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আছে আর মাত্র ৬ মাস। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য আসছে নতুন নতুন ইস্যুতে। আর এই নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব দাবি করেন রাজনৈতিক মাঠ শূন্য করতে চক্রান্ত করছে সরকার। অভিযোগ করেন বিএনপি নির্বাচনে না গেলেও দলীয় নেতাদের ভোটমুখী করতে সরকার চাপ প্রয়োগ করছে। এই আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আবারও এই নির্বাচনের মাঠকে পুরোপুরিভাবে বিরোধী দল শূন্য করবার সেই চক্রান্তে তারা লিপ্ত হয়েছে। আমাদের যারা অ্যাক্টিভ ইন পলিটিক্স এবং ইলেকশন করেছে বা করবে, এই ধরনের নেতৃবৃন্দদেরকে গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নির্বাচন করবা, যদি বিএনপি নির্বাচন না করে তাও। বৃহস্পতিবার সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল। আমরা বাংলাদেশে ১ ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়ার পক্ষপাতী না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সেটা প্রতিরোধ করব। সর্বৈব বানোয়াট মিথ্যা অভিযোগ, আপনি যে কোনো রং ইনফরমেশন দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, তার মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয় না, মামলা আসে না। এখন কি এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় পড়বে কি না যে উনি বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা এনেছেন? সম্পূর্ণ স্ট্যান্ড। এবং এই কথাগুলো উনি কিছু আপনার
সুবিধা পেতে চান। সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জেনেই বিদেশিদের কাছে সাহায্য চাচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে কি উনি নিশ্চিত হয়ে গেছেন যে উনি ক্ষমতায় থাকতে পারছেন না? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, রবিন, এখানে একটা বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে সেন্ট মার্টিন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন তার বিপরীতে কিন্তু বিএনপি মহাসচিব একটা রাজনৈতিক স্ট্যান্ড বলে অভিহিত করে তার বক্তব্যটা তুলে ধরেছেন। এই বিষয়টি আরেকটু স্পষ্ট করবেন। পাশাপাশি এর পাশাপাশি 2001 সালে বিএনপি গ্যাস বিক্রির মুচলেকা দিয়েও ক্ষমতায় এসেছিল, এরকমও কিন্তু একটি মন্তব্য প্রধানমন্ত্রী করেছেন। এই বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? না, বিএনপির যে প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে বলেছিলেন যে বিএনপি 2001 সালে যে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল, সে কথাটা কিন্তু আজকেও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বলেছেন। আর একই সঙ্গে গতকাল তিনি যেটি বলেছিলেন যে বিএনপি যেহেতু 2001 সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল, এবার কি তারা দেশ বিক্রি করতে চাই নাকি তারা সেন্ট মার্টিন বিক্রি করে বা বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চাই, সে কথাটি প্রশ্ন করেছেন। যদিও আজকে যেই সেন্ট মার্টিন ইস্যুতে দলটির অবস্থান জানিয়েছে, কিন্তু গ্যাস বিক্রির যে প্রসঙ্গটি সেটিতে এখনও পর্যন্ত বিএনপি কোনো বক্তব্য বা তাদের অবস্থান জানান দিয়েছে সেটি কিন্তু আমাদের কাছে সেই তথ্যটি এখনও পর্যন্ত আসেনি। তো সেন্ট মার্টিন ইস্যুতে যেই কথাটি বিএনপি মহাসচিব আজকে বলেছেন সেটি হলো প্রধানমন্ত্রী যে বক্তব্য সেটির আসলে যে কোনো ভিত্তি নেই, সেটি একটি রাজনৈতিক কৌশল, এমনটি দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং অন্যদিকে তিনি আসলে যে কথাটি বলছেন যে বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, তারা দেশের স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। আর সাম্প্রতিক সময়ের কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ তুলেছেন, এবং সেটি হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী দল শূন্য মাঠ তৈরির একটি চক্রান্ত চলছে, আর সেই কাজটি সরকার করে যাচ্ছে। এবং পাশাপাশি বিএনপির যেসব নেতা মানে সম্ভাব্য প্রার্থী হিসাবে তাদের জানান দিচ্ছেন, তারা যেন দল নির্বাচনে অংশ না নিলেও ভোটে যেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন তারা অংশ নেয়, সে বিষয়ে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে নানাভাবে, সে অভিযোগটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। রিচার্ড, একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যেহেতু আজকে সেন্ট মার্টিন ইস্যু নিয়ে এসেছে, প্রধানমন্ত্রী গতকাল কথা বলেছেন এবং আজকে বিএনপি মহাসচিব একটি মানে তার জবাবও দিয়েছেন, তো সেটি নিয়ে কিন্তু বিদেশি একটি গণমাধ্যম অর্থাৎ যে বিবিসির যে বাংলা ভার্সন, সেখানে কিছু বিকৃত মানে সংবাদ এসেছে একটি বিষয়, সে বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় পরে আসবো। শুরুতে প্রতিবেদনটি দেখে নিতে চাই। দর্শক, একটু যদি জানাতে চাই যে এখনও কিন্তু আবারও যে বিবিসি বাংলার উদ্দেশ্যমূলক সংবাদ বা বিকৃত সংবাদ, সেটি কিন্তু আলোচনায় এসেছে, একটি প্রতিবেদন রয়েছে, এবং সে ধারাবাহিকতা কিন্তু সেন্ট মার্টিন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকেও বিবিসি বাংলা বিকৃত করেছে। এই প্রতিবেদনটি দেখে ফিরছি আলোচনায়। 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়েই ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে এভাবেই বিদেশি কোনো চাপের কাছে নত না হয়ে দেশের স্বার্থ সুরক্ষিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। কিন্তু পরবর্তীতে দেখা যায় তার এই দৃঢ় বক্তব্যকেই খণ্ডিতভাবে উপস্থাপন করে বিবিসি বাংলা। বক্তব্যের অংশবিশেষের ভিত্তিতে শিরোনাম করায় সম্পূর্ণ বিপরীত অর্থ দাঁড়ায় প্রধানমন্ত্রীর বক্তব্যের, যেখানে শেখ হাসিনা বার্তা দিয়েছেন তার দ্বারা সেন্ট মার্টিন বিক্রি সম্ভব নয়, এমনকি সেটা তিনি হতেও দিবেন না। সেখানে বিবিসি বাংলার শিরোনাম সেন্ট মার্টিন দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, আর সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রল করতেও ছাড়েননি। বিবিসিকে অনুকরণ করে প্রথম আলো, সমকাল সহ অনেক গণমাধ্যমও প্রধানমন্ত্রীর বক্তব্যের বিকৃত শিরোনাম করে, যদিও পরবর্তীতে অনেকেই সেটি সংশোধন করে নেয়। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত বিবিসি বাংলাকে তেমনটি করতে দেখা যায়নি। বিবিসি বাংলার এমন ধরনের সাংবাদিকতার নজির এবারই প্রথম নয়। এর আগেও উদ্দেশ্যমূলক সাংবাদিকতার কারণে বারবার আলোচনায় এসেছে ব্রিটিশ এ গণমাধ্যমটি। গত বছরের শেষ দিকে পুরনো সব বিতর্কিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সামনে নিয়ে আসে বিবিসি বাংলা, যেসব সংবাদ ছিল অর্থনীতির জন্য ভীতি জাগানিয়া ও জনজীবনে শঙ্কার কারণ।
ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, রবিন, আপনি যেটা বললেন যে আসলে একটা গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম সংবাদকে একটু বিকৃত করে আসলে প্রকাশ করেছে। আপনার কাছে এই বিকৃতর জায়গাটা আসলে কতখানি বিকৃত সেটা আমাদেরকে একটু স্পষ্ট করবেন। আর এই বিকৃত করার পেছনের আসলে উদ্দেশ্যটা কি হতে পারে বা কেনই তারা এটা করছে সেটাও যদি একটু বলতেন। আর এর সাথে দেশীয় কোনো গণমাধ্যমও আসলে সংযুক্ত আছে কিনা বা দেশীয় কোনো ইন্ধনদাতাও আছে কিনা সে ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছেন? রিচার্ড, আপনি যে কথাটি বলছেন যে পিছনের উদ্দেশ্য কি, যদি একটু যে খোলা চোখে যদি দেখা যায় তাহলে পিছনের একটি উদ্দেশ্য থাকতে পারে যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি কাটতি বাড়ানোর জন্য বা হিট পাওয়ার জন্য। কারণ আমরা যেটি জানি যে একটু যে চটকদার একটি শিরোনাম করলে সেটিতে কিন্তু বেশ ভালো রিচ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সহজভাবে যদি ভাইরাল হতে চায়, ভাইরাল হতে চাওয়া, মানে সেই জায়গাটাই কিন্তু যে অনেক সময় অনেকের মধ্যে সেই প্রবণতাটাই দেখা যায়, হয়তোবা সেটি একটি উদ্দেশ্য থাকতে পারে। তার বাইরে আসলে যে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য থাকে কিনা সেটি আসলে যে যারা করেছে তারাই ভালো বলতে পারবে। তো আপনি যে কথাটি বলছেন যে কিভাবে বিকৃত করেছে, আমরা কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার কি বলেছিলেন সেই বক্তব্যটা কিন্তু প্রতিবেদনের একদম শুরুতেই ছিল। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যেই বিষয়টি তিনি ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে 2001 সালে বিএনপি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে, এবারও কিন্তু যে সেন্ট মার্টিন বিক্রির মুচলেকা দিয়ে কি ক্ষমতায় আসতে চায় কিনা। এবং তিনি বলেছেন যদি সেন্ট মার্টিন বিক্রির বা লিজ দেওয়ার বিষয়ে তিনি সায় দেন তাহলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, সেটি তিনি জানেন। কিন্তু পরবর্তীতে তিনি সেটি বলেছেন যে সেটি তিনি জানেন কিন্তু তারপরে সেটি তিনি হতে দেবেন না। তিনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে দেশের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেয়, সেই বিষয়টি কিন্তু তিনি বেশ দৃঢ়ভাবে তার অবস্থানের জানান দিয়েছেন। কিন্তু বিবিসি বাংলা কেবলমাত্র এই যে সেন্ট মার্টিন লিজ দিলে আসলে যে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই সেই বিষয়টি কেবলমাত্র তাদের শিরোনাম করেছে এবং সেই জায়গাতেই তাদের এই উদ্দেশ্যমূলক সংবাদটি আবারও আলোচনায় এসেছে। এবং এই যে বিবিসির দেখা দেখি কিন্তু অনেকেই এই মানে ঠিক একই ধরনের শিরোনাম করেছিল, যদিও পরবর্তীতে অনেক গণমাধ্যমে কিন্তু আবার যে প্রধানমন্ত্রীর পরের বক্তব্যের যে অংশটি যে সেটি আবার জুড়ে দিয়েছিল, অর্থাৎ সংশোধন বিদেশি গণমাধ্যমে। হ্যাঁ, তো কিন্তু বিবিসিকে এখন পর্যন্ত সেটি করতে দেখা যায়নি। আর এর আগেও কিন্তু যে বেশ কয়েকবার পুরনো সংবাদ মানে সামনে এনে বা ভাইরাল করে যে তারা কিন্তু যে বা বুস্টের মাধ্যমে সামনে এনে তারা কিন্তু সমালোচিত হয়েছে। যদিও রিচার্ড, একটি বিষয় আপনাকে জানাতে চাই যে সংবাদ কিন্তু পচনশীল পণ্য হিসেবে বিবেচিত করা হয়ে থাকে, কারণ সংবাদের সবার আগে যেটি প্রয়োজন যে সময় উপযোগিতা, অর্থাৎ একটি সংবাদ যদি মানে তার সময় যদি হারিয়ে ফেলে তখন কিন্তু তার মূল্য হারায়। কিন্তু বিবিসি বাংলায় যেটি দেখা দিচ্ছিল যে গত বছরের যে শুরুর দিকে ইউক্রেন যুদ্ধের পরপরই যে অর্থনৈতিক যে ধাক্কা সারা বিশ্বব্যাপী দেখা দিয়েছিল, যে গত মার্চ, এপ্রিল বা জুন জুলাইয়ের সংবাদ শিরোনামগুলো সেই সংবাদগুলো কিন্তু তারা বছরের শেষ দিকে আবারও তারা মানে বুস্ট আপ করছিল এবং তখন কিন্তু একটি যে ভীতি জাগানিয়া যে একটি ইঙ্গিত তৈরি হয়েছিল, যদিও তখনকার সময় যে পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক পর্যায়ে চলে এসেছিল। তো সেটাতেই কিন্তু সে জায়গাতেও তাদের সে অবস্থান তখন সমালোচিত হয়েছিল বেশ। রিচার্ড, ধন্যবাদ আপনাকে। রবিন, আপনি যে বিষয়ে আলোচনা করলেন, তথ্যপত্রপূর্ণ বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফারুক ভাই। রবিন।